হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে কক্সবাজার নিয়ে। আমরা আসলে কাজিনরা অনেক দিন ধরে ভাবছিলাম যে কক্সবাজার যাব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। ফাইনালি কক্সবাজার যাচ্ছি অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, সো উই আর ভেরি এক্সাইটেড। তো কক্সবাজার গিয়ে আমরা কি করলাম, আমাদের অনুভূতি কেমন ছিল, সব কিছু থাকছে এই ব্লগে। সেটা দেখার জন্য পুরো ভিডিওটাতে সাথেই থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে বিকেল 3টা আর আমরা বেরিয়ে পড়েছি শ্রীমঙ্গলের জন্য, কারণ আমাদের ট্রেনটা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন থেকে, আর ওখানে আমার বাকি কাজিনরাও থাকবে, আর তারপর ওখান থেকে আমরা একসাথে ট্রেনে উঠবো। দেখতে দেখতে মৌলভীবাজার চলে এলাম। এবার এখানে নেমে আরেকটি বাসে করে শ্রীমঙ্গল যেতে হবে। আর এদিকে দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। মৌলভীবাজার থেকে আমার একটি কাজিন আমাদের সাথে জয়েন হয়, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া ও কেনাকাটা করে আমরা 3জন বাসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। প্রায় 10:30 নাগাদ আমরা স্টেশনে এসে পৌঁছাই, আর আমাদের ট্রেনটা হচ্ছে 11টা 50 মিনিটে। তো এখন আমরা ট্রেনের জন্য বসে অপেক্ষা করছি। ওই যে দেখো ট্রেন আসছে, দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এরকম রাতের স্টেশন আমার আগে কখনো দেখা হয়নি। আসলে এত রাতে তো কোথাও আগে কখনো যাওয়া হয়নি, এটাই হচ্ছে প্রথম। এখন বাজে ভোর 5:30। আমরা প্রায় চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। আর আমাদের চিটাগাং থেকে কক্সবাজারের ট্রেন হচ্ছে ঠিক 7টায়। ভাবছি যে ট্রেনটা মিস করব কিনা, কারণ যদি এই ট্রেনটা দেরি করে তাহলে তো কক্সবাজারের ট্রেনটা ধরা আমাদের মিস হয়ে যেতে পারে। 7টা বাজার 5-6 মিনিট আগে আমরা চিটাগাং স্টেশনে এসে পৌঁছাই, আর তারপর আমরা আমাদের কম্পার্টমেন্ট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি। ফাইনালি কক্সবাজার চলে আসলাম, ওই যে স্টেশন দেখা যাচ্ছে। তো এখন আমরা নেমে পড়ব। Every touch is a sweet surprise. In these vibes, all love never dies. These vibes we share, they light up the night. In every whisper, in every line. With you the world's a better place. In this love I find my grace. We're in the moment, we're feeling so free. These vibes are all I'll ever need. স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিই রিসোর্টে যাওয়ার জন্য।
আমাদের রিসোর্টটা হচ্ছে বিচ থেকে একদম কাছে, এটার নাম হচ্ছে সেইলর বিচ রিসোর্ট। আর আমাদের রুমগুলো আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম যাতে এসে খুঁজে কষ্ট করতে না হয়। আর এর সব কিছুর দায়িত্ব পালন করেছে আমার আরেক কাজিন তমাল। ও আসলে আসতে পারেনি, ওর আজকে পরীক্ষা। ও চিটাগাংয়েই আছে, আসলে ও চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো ও আগামীকালকেই আসবে। এটা হচ্ছে আমার আর আমার ছোট বোনের রুম। আমরা সিঙ্গেল বেডের রুম পাইনি, তার জন্য ডাবল বেড নিতে হয়েছে। আর এখান থেকে কিন্তু চমৎকার সি ভিউ দেখা যায়। আর এখানে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে রিসোর্ট থেকে। পরিষ্কার পরিচ্ছন্নই ছিল রুমের সব কিছু। রুমে এসে ফ্রেশ হওয়ার পর আমরা এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসি। এটা হচ্ছে সেইলর বিচ রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট। লাঞ্চে আমরা খুব সিম্পলভাবে খাওয়ার চেষ্টা করেছি, কারণ সারা রাত তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই হঠাৎ করে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়াটা ঠিক হবে না। তাই আমরা চেষ্টা করেছি সিম্পল কিছু খাবার খাওয়ার জন্য। এখানে আমরা নিয়েছি বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা, টমেটো আর চিংড়ির ভুনা, ডাল, ভাত। পরে ঋতু আর রাহুল লইট্টা মাছ নিয়েছিল, কারণ ওরা ভর্তা জাতীয় খাবার খুব একটা বেশি পছন্দ করে না। লাঞ্চের পরপরই আমরা একটু বিচে চলে আসি। ভেবেছিলাম রুমে গিয়ে একটু রেস্ট নিব, তারপর বেরোবো, কিন্তু সমুদ্র আমাদের এত বেশি টানছিল যে আমরা না এসে থাকতে পারলাম না। তারপর ভাবলাম যে একটু বিচে কাটিয়ে যাই, তারপর রুমে গিয়ে রেস্ট নিব। বিচে কিছু সময় কাটানোর পর আমরা রুমে চলে আসি। আর দেখো, আমাদের রুম থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রাত 9টার দিকে আমরা আবার বিচে যাই রাতের সমুদ্র উপভোগ করার জন্য। হ্যালো। বিচে কিছু সময় কাটানোর পর আমরা ডিনার করতে চলে আসি। আগে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই। এভাবে সমুদ্র দেখতে দেখতে আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে প্রথমে যে লেবুগুলো দেওয়া হয় এগুলো আসলে খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে প্লেট ধোয়ার জন্য, তাই ভুল করে কেউ এটা খেয়ে ফেলবেন না। ডিনারে আমরা নিয়েছি চিকেন, আলু ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছ, মাছ ভর্তা আর ডাল। খাওয়া দাওয়া শেষে আমরা রিসোর্টের ছাদে চলে আসি, আর এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে। চারিদিকে ছিল ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জন, পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। অনেক বেশি ভালো লাগছিল সবার। তো আজকের দিন এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে কক্সবাজারের সেকেন্ডের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।